একবার এক সন্ন্যাসী এক রাজ্যে এসে সোজা রাজার প্রাসাদে চলে গেল। সেই সন্ন্যাসীর পোশাক দেখে রাজার সৈন্যদের কেউ তাকে ভিতরে যেতে বাধা দিল না। সন্ন্যাসী সোজা চলে গেলেন রাজার দরবারে। সন্ন্যাসীকে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে রাজা তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কে এবং আপনি কি চান? তপস্বী বললেন, আমি একজন আধ্যাত্মিক গুরু এবং বক্তৃতা দিতে অন্য রাজ্যে যাচ্ছিলাম, কিন্তু এখন দিন ঘনিয়ে এসেছে, তাই আজ রাতে আমি আপনার প্রাসাদে থাকব। রাত কাটানোর জন্য একটু জায়গা চাই। সন্ন্যাসীর কথা শুনে রাজা বললেন, এটা রাজপ্রাসাদ, বিশ্রামের জায়গা নয়। আপনি এখানে রাত্রি যাপন করতে চান? আপনি বাইরে যান, সেখানে থাকার জন্য কোনো না কোনো জায়গা পেয়ে যাবেন। তপস্বী আবার জিজ্ঞাসা করলেন, মহারাজ, আমি কি জানতে পারি আপনার আগে এই প্রাসাদ কার ছিল? রাজা বললেন, এটা আমার বাবার ছিল, কারণ তিনি আমার আগে রাজা ছিলেন। সন্ন্যাসী আবার জিজ্ঞাসা করলেন, ঠিক আছে, আপনার বাবা এখন কোথায়? রাজা বললেন, এখন তিনি আর এই পৃথিবীতে নেই, তারপরে আমি রাজা হলাম। আচ্ছা, তোমার বাবার আগে এই প্রাসাদের মালিক কে ছিল? সন্ন্যাসী আবার প্রশ্ন করলেন। রাজা এবার রেগে গেলেন, কিন্তু তারপরও শান্ত হয়ে উত্তর দিলেন, আমার বাবার আগে এই প্রাসাদ আমার দাদুর ছিল, আর এখন তিনি এই পৃথিবীতে নেই। এবার সন্ন্যাসী বললেন, এই জায়গায় যা গতকাল তোমার ছিল না, তোমার চলে যাওয়ার পর অন্য কারোর হবে? মানুষ এই পৃথিবীতে অল্প সময়ের জন্য থাকে, তারপর চলে যায়। যেখানে আমরা আমাদের সময় কাটাই, সেটাই আমাদের বিশ্রামের জায়গা। না আপনি এটা আপনার সাথে নিয়ে যেতে পারবেন, না অন্য কেউ। বলুন তো, এই প্রাসাদ বিশ্রামের জায়গা না হলে আর কি? রাজা তার কথা বুঝতে পেরে হাত জোর করে ক্ষমা চাইতে লাগলেন। তিনি সন্ন্যাসীকে থাকার জায়গা দিলেন। তো আমরা এই গল্পটা থেকে এটাই শিক্ষা পেলাম যে এই পৃথিবীতে সবাই খালি হাতে এসেছে এবং খালি হাতেই আবার চলে যেতে হবে। তাই অযথা মোহ না বাড়ানোই ভালো।